ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে পুরো ইটখলা দিকে ঢুকলাম। ঢোকার পরে একটু একটু করে পুরাটা স্বপন একটু আমার আগে ছিল। আমি পিছন দিকে ভিডিও করতেছি আর ভাবতেছি, পুরো দেখতেছি। মেঘনা নদীর তীরে আমাদের এই ইটখলা খুব সুন্দর একটা জায়গা। এখানে খুব মনোমুগ্ধ পরিবেশ। আমি আস্তে আস্তে ভিডিও করতেছি, আমার বন্ধু স্বপন এই সামনেতে আছে। আমাদের এখানে সামনেতে 4টা ইটখলা আছে। তো আস্তে আস্তে ভিডিও করতেছি আর ইটগুলো দেখানোর চেষ্টা করতেছি। ইটগুলি কত সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা সারিতে। আপনাদের প্রত্যেকটা শাড়ি দেখানোর চেষ্টা করতেছি। ঈদের গায়ে সুন্দর সুন্দর ঈদের নাম্বার লেগে আছে। তো দেখেন আপনারা, আপনাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই আমাদের নরসিংদী হাজীপুর ইউনিয়নে আসবেন। খুব সুন্দর একটা জায়গা। এই আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি। আস্তে আস্তে দেখতে থাকেন, জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আপনাদের সামনে 2টা ইটখলার বোম্বা আছে দেখা যাচ্ছে। আস্তে আস্তে নদীর তীরে যেতেছি। এইটা একটা মেশিন, যেটা না বললে না এটার কথাটা। এটা দিয়ে পুরো মাটি পুরো আঠালো তুলতুলে নরম করে। এই মেশিনের দ্বারাই ইটের জন্য প্রস্তুত করা হয় এই মাটি। সামনে নদী, এই নদী আমাদের নরসিংদী মেঘনা নদী, আমাদের হাজীপুর ইউনিয়নে ইটখলার পাশে অবস্থিত। উপরে পাখি যাইতেছে, ভাবলাম একটু পাখির ওরা ভিডিও করে নিই। পাখি কি সুন্দরভাবে উঠতেছে। এই তো নদীর পাশে গাছ, মাছের খাড়ি, সামনে বোট, নৌকা সবই দেখা যাচ্ছে সুন্দরভাবে। আমরা গিয়েছিলাম বিকালবেলা, সন্ধ্যার একটু আগে। দেখেন নদীর পাড়। সব মিলিয়ে তারপর ঈদের শাড়িগুলো আবার দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে স্বপন কিভাবে ইট উল্টাচ্ছে, তার সাথে বিস্তারিত কথা বলতেছে, কিভাবে তারা কাজ করে, তাদের দৈনিক হাজিরা কত এবং তাদের ফ্যামিলি একসাথে নিয়ে এরা কাজ করে। এখানে দিনে কতটুকু কাজ করতে পারে স্বপন তদারকি করতেছে। ইট বানানোর জন্য মাটি প্রস্তুত করতেছে। সব কিছুই আমার বন্ধু স্বপন তাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছে। আমি ভিডিও করতেছি, সব ভিডিও শেষ।